2 দশক পর সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মা বেগম খালেদা জিয়ার মতোই বিমানবন্দরে নেমেই চলে আসেন শাহজালালের মাজার জিয়ারতে। বিমানবন্দর থেকে মাজারে আসতে সময় লেগে যায় প্রায় 2.5 ঘন্টা। রাস্তায় তখন হাজার হাজার নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমানও। উপচে পড়া কর্মী সমর্থকদের ভিড় ঠেলে মাজারে প্রবেশ করেন তারেক রহমান। মাজারে দোয়া শেষে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান। পরে ভেতরে থাকা মাজারে খাদেমদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মাজার জিয়ারত শেষ করে বের হওয়ার পথে নেতাকর্মীদের হুমড়ি খাওয়া ভিড়ের মাঝখানে পড়েন তারেক রহমান। কর্মী সমর্থকদের নেতার কাছে ঘেঁষার চেষ্টা রীতিমতো বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ কেউ ব্যস্ত হয়ে ওঠেন ছবি তুলতে। প্রচন্ড সেই ভিড় সামলাতে হিমশিম অবস্থায় পড়েন নিরাপত্তা কর্মীরা। একসময় ভেঙে পড়ে নিরাপত্তার বলয়। নিষেধ আর বাধা সত্ত্বেও নেতাকর্মীরা ঘিরে ধরেন তাকে। তারেক রহমানের সঙ্গে তখন ছিলেন স্ত্রী জোবাইদাও। অবশেষে প্রচন্ড ভিড় আর ধাক্কাধাক্কি ঠেলে নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় লাল সবুজের গাড়িতে চড়েন তারেক জোবাইদা। রাতেই শাহপরানের মাজারও জিয়ারত করেন তারেক রহমান। এরপর রওনা হন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তারেক রহমান বের হয়ে যাওয়ার পর কথা বলেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বলেন, মা বাবার মতোই মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। কমিউনিটি আছে, সিলেটের সম্পর্ক, সিলেট তাই অনেকবার সফর করছেন, তো সিলেটের মানে আলাদা একটা জায়গা আছে। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করতেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া উনিও করতেন, এবং উনিও এই পথে ইনশাল্লাহ সিলেটের মাটিতে আসে জিয়ারত করে কালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এম এ মালেক বলেন, তারেক রহমানের এই সফরে নির্বাচনে নেতাকর্মীদের উৎসাহ বাড়বে। তার দল জয়ী হবে বলেও জানান তিনি। আমরা প্রাউড দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের ভগ্নিপতি এবং লিডার ডক্টর জুবাইদা আসছে। আজকে সিলেটের মানুষ দলমত নির্বিশেষে তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানকে তারা স্বাগত জানাচ্ছে, এবং খুব বেশি উৎসবমুখর পরিবেশ, এবং দক্ষিণ সুরমায় গড়ে গড়ে একটা মানে উৎসবের আমেজ পড়ছে সারা সিলেট পে। আমরা রিয়েলি আমি মনে করি যে এটা আমাদের এই সুখ ছিল, এটাকে শক্তিতে পরিণত করে ফেব্রুয়ারি নির্বাচন নিশ্চিত ফিউচার তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়েই এই দেশের প্রধানমন্ত্রী হবে। 2 দিনের এই সফরে সিলেট থেকেই শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা। শনিবার আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে প্রস্তুত সমাবেশ মঞ্চ। পুরো এলাকা ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। তারেক রহমানের আগমনে খুশি নেতাকর্মীরা। আমাদের সিলেটের উনি হলেন একলম দুলাভাই। আমাদের একটু আনন্দ লাগছে। আর দীর্ঘ 17.5 বছর পরে এই যে সিলেটের আলিয়া মাঠে আসছেন, এখানে একটু পরে আপনি দেখবেন অলরেডি মানুষ পড়ে গেছে। তারেক রহমান এই সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন এই প্রত্যাশা করছি। শেখ হাসিনায় আমরা 17টা বছর জ্বালাইয়া পুরাইয়া একবারে অহংকার করেছে। আমরা এই সিলেট বিভাগ, সিলেটে জামাই আসবে, আমাদের দুলাভাই আনন্দ, লক্ষ লক্ষ মানুষ জমা হবে। 17 বছর যাওয়া হয়েছে না, এখন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এর চেয়ে বেশি কিছু আমরা আশা করতেছি। শিক্ষা এবং রাস্তাঘাট যদি উন্নয়ন হয় এবং মিল ফ্যাক্টরি গড়ে ওঠে, তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে। সিলেটবাসীর প্রত্যাশা, এলাকার উন্নতি সহ দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, সিলেট।